আমি আমার যতটুকু জ্ঞান বুদ্ধি প্রাপ্ত আমি ওহি আলহামের ভিত্তিতে কথা বলার জন্য চেষ্টা করি। যদি কেউ বুঝতে পারেন আর যদি কেউ না বুঝেন তাহলে আমার কিছু করার নেই। আমি মানুষ হিসেবে অতি ক্ষুদ্র, আমার জ্ঞান বুদ্ধির দৌলতটা নাই, কিন্তু যতটুকু জ্ঞান বুদ্ধি মহান স্রষ্টা আমাকে দিয়েছেন আমি ওহি আলহামের ভিত্তিতে কথা বলার জন্য চেষ্টা করি। মন্দের মতো নয়, আমি বিদ্যা শেখার জন্য চেষ্টা করছি, কিন্তু অবিদ্যাকে ধারণ করার জন্য নয়। বুঝলেন না? আমি বিদ্যা ধারণ করতে চাই কিন্তু অবিদ্যা ধারণ করতে চাই না। এইটুকু পার্থক্য আমার আছে। যে কেউ বুঝতে চেষ্টা করে বুঝতে পারবেন। আমি যে কথাটা সরলভাবে বুঝতে চাই, অল্প সময়ের কথা তো অল্প অল্প করে বলতে হয়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই জগতের মধ্যে যে জীবন বিধান ব্যবস্থাপনা আছে না, আমাদের জীবন ব্যবস্থাপনা, যেটা দিনই জীবন ব্যবস্থাপনা, আমরা ইসলাম মুসলিম হিসেবে দাবি করি নিজেকে। এই যে আমরা যে দেশে যে অবস্থানে আছি, যে ভাষার উপরে আছি, এখানে অনেক আলেম উলামা মোল্লার গোষ্ঠী যারা আছে, মোল্লাদারি যারা আছে, শায়েখ পীর বুজুর্গ যারা আছে, শ্রদ্ধেয় ব্যক্তি যারা আছে, আলহামদুলিল্লাহ শুদ্ধ যারা, সত্য যারা, তাদের কথা আমি দুঃসাহস দেখাবো না। কিন্তু আমি প্রচলিত জ্ঞানে প্রচলিত অবস্থানে আপনি যা পাচ্ছি, আপনিও পাচ্ছেন, আপনি হয়তো মনে করছেন, আমি মনে করে দিচ্ছি। দিন ইসলাম পালনের ক্ষেত্রে এই আমাদের এই একটা ভূখণ্ডের মধ্যে সুন্নি নামদারি আছে, সুন্নি জামাত। সুন্নি জামাত আছে না, সুন্নি জামাত, এদের জাত নাই, এরা জাত বেজাত কিচ্ছু নাই। যারা দিন ইসলামের মধ্যে সুন্নি হিসেবে দাবি করে, আমাদের অবস্থান থেকে কথাটা বলছি, কোন কি অবস্থানে আছে আমি জানি না, কিন্তু এদের কোনো জাত নাই। আপনি দেখুন, এরা বিভিন্ন পীরের দরগায় যায়, মাজারে যায়, খানকায় যায়, দরবারে যায়, বিভিন্ন অবস্থানে এদের সম্পৃক্ততা, বিভিন্ন ধরনের মানুষের, বিভিন্ন জাতের বা বিভিন্ন গুটের, বিভিন্ন মানসিকতার মানুষের সাথে এদের এক সহ অবস্থান। সুতরাং এই সুন্নিদের নিয়ে এত মাথা কামানি নাই বা মাথা ব্যথা নেই অন্যান্য অবস্থান থেকে। আপনি দেখুন, এদের কোনো জাত নাই, দিন সম্মান করে, কিন্তু এরা কিন্তু নিজেকে কি করে, একেবারে সহি শুদ্ধ দাবি করে। আচ্ছা, আরেকটা জামাত আছে, আপনি দেখুন, এই সুন্নির পরে একটা যেমন আছে ওই পীর এবং মুরিদি, পীর মুরিদি একটা গোত্র আছে, পীর মুরিদি একটা জাত আছে বাংলাদেশের, আমাদের এই দেশে অবস্থান ভূখণ্ডের মধ্যে। পীর মুরিদি শুধু করবে এরা, নিজেকে উদ্ভট কিছু আকিদা মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে নিজের জীবনযাপন সহজ পন্থা কীভাবে করা যায়, একটা অবস্থান আছে। এমন দল আছে যারা দিন কায়েমের জন্য চেষ্টা করে, দিন কায়েমের কথা বলে, কোন হাদিসের ভিত্তিতে কথা বলে, আছে না? এরকম একটা আলাদা দল আছে। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, এটা সহজ একটা, সেটা কি জানেন? এই জীবন বিধান পরিচালনার ক্ষেত্রে সমাজ সামাজিকতা দরকার, সমাজ সামাজিকতার ক্ষেত্রে রাষ্ট্রীয় একটা ব্যবস্থাপনা দরকার। এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে জীবনযাপন চালাইতে হয়। যারা রাষ্ট্রপ্রধান হয় তারা কিন্তু দিনই বা ধর্মীয় প্রধান হন না, কথা বুঝেন নাই? তারা মানিয়ে চলে, ওই সুন্নি বক্তাদের, সুন্নি জানলেওয়ালাদের মতো মানিয়ে চলে। সব ক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে হয়, কারণ ভোট সবার প্রয়োজন, সবার কাছে ভোট চাইতে হয়, সম্মতি নিতে হয়। যাকে সেটাই দিকে আমি যাবো না। এখন রাষ্ট্রীয় প্রধানের অধীনে এরা হক বা সত্য দল বলতে যা পরিচয় দেয়, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা এসে বিভিন্নভাবে একটা ধর্মীয় গোষ্ঠী, যারা বলি আমরা ধর্মীয় গোষ্ঠী, ধর্মীয় আলেম উলামা বা উলামা যারা আছেন, তাদেরকে আয়ত্ত রাখার জন্য চেষ্টা করেন, আরেকটা দলকে দমিয়ে দেওয়ার জন্য। যারা কঠোরভাবে দিন বা দিন ইসলামের কথা বলে, তাদেরকে দমিয়ে রাখার জন্য, কারণ তারা তো ধার্মিক না। তো যারা সঠিকভাবে দিন বা দিনের প্রচার প্রসারের জন্য, মুসলিম হওয়ার জন্য, একনিষ্ঠ মুসলিম হওয়ার জন্য আহ্বান জানায়, তারা তো গাজালা করে তাদের। তখন তারা কি করে, ওই ধর্মীয় অধীনের মধ্য থেকে সুন্নি, ওই যে বুজুর্গি, তাদেরকে বেছে নেয়, নিয়ে তাদের ফতোয়ার মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখে। জনগণ, সাধারণ মূর্খ জনগণ বুঝায় যে আমাদের সাথে এই আলেম উলামা আছে, তারা যেটা কথা সঠিক না, তাদের পক্ষে যাওয়া যাবে না, এরকম একটা ভাব আমাদের সমাজের মধ্যে আছে না? এখন এর মধ্যে সঠিকতা আপনার খুঁজতে হবে না। আমি যদি এইভাবেই বুঝতে থাকি, তাহলে হবে? এদের সঠিকতা আপনার আমার খুঁজতে হবে না? আমি সাধারণ মানুষ হিসেবে আমি একটা বিষয় সংক্ষিপ্ত উপস্থাপন করার চেষ্টা করলাম, হয় নাই, উপস্থাপনটা একটু লম্বা হবে, একটু পরবর্তী বলবো। তো আমার আপনার শুদ্ধতা দিতে আমার আপনার চেষ্টা করতে হবে না? এদের মতবাদ পড়ে থাকলে আপনি শুদ্ধতা খুঁজে পাবেন, অবশ্যই পাবেন, আপনি বিবেচনা করে দেখুন।